রাজনীতিতে একটি বাস্তবতা দিনে দিনে আরও স্পষ্ট হচ্ছে, সব দেশ আর কোনো একক শক্তির ছায়াতলে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয় না। এই বাস্তবতাই স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন ভূ রাজনৈতিক বিশ্লেষক পরাগ খান্না। তার বক্তব্য এক কথায় পরিষ্কার, যুক্তরাষ্ট্রের চাপ দিয়ে ভারতের অবস্থান বদলানো সম্ভব নয়। ভারতের পররাষ্ট্রনীতি আদর্শ নির্ভর নয়, বরং স্বার্থ নির্ভর, হিসেবি এবং বহুমুখী। এটাই মূল পার্থক্য বলে মনে করছেন পরাগ খান্না। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন থেকে ধরেই নিয়েছে গণতন্ত্র মানেই পশ্চিমা অবস্থান, মিত্রতা মানেই নির্দেশ মানা, কিন্তু ভারত সেই ধারণা ভেঙে দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র চেয়েছিল ভারত যেন নিষেধাজ্ঞায় যোগ দেয়, রাশিয়ার তেল গ্যাস থেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু ভারত তা করেনি। কারণ ভারতের বাস্তবতা ভিন্ন। ভারতের বিশাল জনসংখ্যা, জ্বালানি নিরাপত্তা, মুদ্রা ভারসাম্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই চারটি বিষয়ের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়। পরাগ খান্না বলছেন, এই আচরণ ব্যতিক্রম নয়, এটাই এখন নতুন বিশ্ব ব্যবস্থার নিয়ম। তিনি একে বলছেন মাল্টি অ্যালাইনমেন্ট, অর্থাৎ একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে রাশিয়ার সঙ্গে শক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা, আবার চীনের সঙ্গেও অর্থনৈতিক যোগাযোগ। তিনি একে সুবিধাবাদ নয়, বরং এটাকে রাষ্ট্রীয় বুদ্ধিমত্তা হিসেবে আখ্যা দিয়েছেন। পশ্চিমা বিশ্ব এখন যে ভুলটা করছে তা হলো নিজেদের নৈতিক অবস্থানকে সব দেশের জন্য বাধ্যতামূলক ধরে নেওয়া। কিন্তু ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে, কারো নির্দেশে নয়, নিজেদের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে দিল্লি। এই বার্তাটা শুধু ওয়াশিংটনের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। বিশ্ব এখন আর একমুখী নয়, এক মেরুর নয়। পরাগ খান্নার বক্তব্য আসলে একটি সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র যদি সত্যিই ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক চায়, তাহলে চাপ নয়, সমঝোতা এবং বাস্তবতা মেনে নেয়াই হবে একমাত্র পথ। কারণ নতুন বিশ্বে চাপ দিয়ে নয়, সম্মান দিয়েই অংশীদার বানাতে হয়।